আজ যে অক্ষয় চক্রবর্তীর সঙ্গে তারক গোসাইয়ের আলোচনা হচ্ছে তার একটা ঘটনা শুনুন। এই অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে, খুব আভিজাত্যপূর্ণ বংশের এবং খুবই অহংকারী মানুষ। উনি ঘোড়ার পিঠে করে চলেন। একবার তারক গোসাই উনি কবি গান গাইছে। আগে তো মাঝখানে আসর হতো, চারিদিকে ভক্ত থাকতো, মাইক ছিল না, ঘুরে ঘুরে গান গাইতে হইতো। এদিকে অক্ষয় চক্রবর্তী ঘোড়া নিয়ে যাত্রা করেছে। তো গানের আসরের উল্টো দিকে তার গন্তব্য। এদিকে ঘোড়াটা যখন তারক গোসাইয়ের কণ্ঠস্বর শুনেছে, ঘোড়াটা কবি গানের আসরের দিকে ছুটে চলেছে। অক্ষয় চক্রবর্তী নানাভাবে বেধড়ক কষাঘাত করেও ঘোড়ার গতিকে প্রতিরোধ করতে পারে নাই। তারক গোসাই যে আসরের মধ্যে দাঁড়িয়ে গান গাচ্ছে, ঘোড়াটা আসরের মধ্যে ঢুকেছে। অক্ষয় চক্রবর্তী ঘোড়ার পিঠেই বসা আছে। তারক গোসাই থেকে 1-1.5 হাত দূরে ঘোড়াটা দাঁড়িয়ে পড়েছে, আর ঘোড়ার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, 2 চোখে জল পড়ছে। অক্ষয় চক্রবর্তী এত অহংকারী, ঘোড়ার পিঠের থেকে তারক গোসাইকে বলছে, তুমি কে? তারক গোসাই বলছে, তুমি আমাকে চিনতে পারবে না। যদি আমাকে চিনতে হয় তোমাকে ওড়াকান্দি যেতে হবে। প্রতি উত্তরে তারক গোসাই বলছে, তুমি কে? অক্ষয় চক্রবর্তী বলছে, আমি অক্ষয় চক্রবর্তী। তারক গোসাই বলছে, হ্যাঁ, তোমার নাম শুনেছি, তুমি খুব অহংকারী, তোমাদের বংশের খুব আভিজাত্য, আমি সব শুনেছি। তারক গোসাই বলছে, অক্ষয়, তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু তোমার এই ঘোড়াটা আমাকে চিনতে পেরেছে। দেখো, ওর 2 চোখে জল ঝরছে। এই ঘোড়াটা চোখের জলে তোমার বিরুদ্ধে আমার কাছে 3টে নালিশ করেছে। একজন খাঁটি ভক্ত হলে কেমন হয় বাবা, এখান থেকে বুঝতে পারবে। তারক গোসাই বলছে, তোমার বিরুদ্ধে তোমার ঘোড়াটা আমার কাছে 3টে নালিশ করেছে। সেটা কি শুনবে? তুমি কারণে অকারণে তাকে কষাঘাত করো, মানে চাবুক মারো। দ্বিতীয় নালিশ, তুমি একে প্রয়োজনীয় খাবারটাও দাও না। এর যতটুক খাবার প্রয়োজন সেই খাবারটা একে দাও না। আর সে তোমার ভৃত্য, তুমি তার প্রভু। প্রত্যেক ভৃত্যেরই প্রভুর কাজকর্ম করার পরেও প্রভুর কাছে একটা সোহাগ, একটা আদর পাওনা থাকে। দেখবেন যারা, এখন তো গরুর লাঙল দেখা যায় না, সবই কলের লাঙল হয়ে গেছে। তো যারা গরু দিয়ে লাঙল বায়, গরুকে অনেক মারধর করে না বাবা? যখন গোয়ালে এনে গরুকে স্নান টান করিয়ে খাবার দেয়, দেখবেন গরুতে সঙ্গে সঙ্গে খাবারে মুখ দেয় না। ওর সারাদিন অনেক কষ্ট হয়েছে, তো মালিকের দিকে জল ভরা চোখে তাকিয়ে পড়ে। মালিক তখন ওর গলকম্বলে হাত দিয়ে, ওর মাথায় হাত দিয়ে, বুকে হাত দিয়ে যখন বলে, নে খেয়ে নে, অনেক কষ্ট করেছিস, তুই কষ্ট না করলে আমরাই বা বাঁচবো কি করে, খা। এই যে সোহাগটুকু মালিক করে, তাতে ওর সমস্ত ক্লান্তি, কষ্ট দূর হয়ে যায়। ও দেখবেন খাওয়া শুরু করে দেয়। তেমনি যারা ঘোড়ার পিঠে করে চড়ে, তারা ঘোড়ার থেকে নামলে যেখানে ঘোড়াটাকে বাঁধবে, ঘোড়ার এই জায়গাটা জড়াইয়ে 2টো থাবা মারে, মাথায় একটু হাত দেয়, গায়ে একটু হাত বুলাইয়ে দেয়। ঘোড়াটা নিশ্চিন্তে ক্লান্তি ভুলে সেখানে থাকে। মালিক তার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যখন এই কথাগুলো তারক গোসাই বলছে, অক্ষয়, ও তোমার ভৃত্য, তোমার কাছে যতটুকু সোহাগ আদর
ও চায় ওর যতটুকু পাওনা আছে তুমি তার তিল মাত্র দান করো না। এই 3টে নালিশ করেছে। এই নালিশ করার কথা শুনতে শুনতে অক্ষয় চক্রবর্তী লাফ দিয়ে ঘোড়ার থেকে নেমে চিরদিনের মতো ঘোড়াটাকে মুক্ত করে দিলেন। বললেন, যা, আজ থেকে আমি তোকে মুক্ত করে দিলাম, আমি আর তোর পিঠে চলব না। এই অক্ষয় চক্রবর্তী তারকের কাছে আসে আর বলে, গোসাই আমাকে ওড়াকান্দি নিয়ে চলো। তার অনুরাগ, আকুলতা, ব্যাকুলতা কেমন এটা যাচাই করবার জন্য তারক গোসাই তাকে 2-3 বার ফিরিয়ে দিলেন। এরপরে একদিন এসে চোখের জলে তারকের চরণ তলে ঢলে পড়লেন, বললেন, গোসাই আমাকে নিয়ে ওড়াকান্দি চলো। সেদিন তারক অক্ষয়কে নিয়ে ওড়াকান্দি এসে আমার দয়াল হরিচাঁদের কাছে উপস্থিত হয়েছিল। আর হরিচাঁদ দর্শন করে তারককে বলেছিল, তারক এই যে একটা অচেনা অজানা পাখি ধরে নিয়ে এসেছিস, ও তো পোষ মানবে না, একদিন ফাঁকি দিয়ে চলে যাবে। অক্ষয় চোখের জলে শ্রীহরির চরণ তলে পড়লো ঢলে আর করলো বর্ণনা, বাবা তোমার চরণ তলে আমাকে জায়গা করে দাও, আমি আর তোমাকে ছেড়ে, তোমার ভক্তদের ছেড়ে কোথাও যাব না। অক্ষয় চক্রবর্তী হরি ভক্তদের চরণ তলে গড়াগড়ি দেবার জন্য চেষ্টা করছে, কিন্তু পৈতাটা তাকে বাধা দিচ্ছে। তাই নিজের পৈতা ছিঁড়ে ভক্তদের চরণ তলে গড়াগড়ি দিতে যাবে, এমন সময় শ্রীহরি বললেন, অক্ষয় শান্ত হও, এখনই পৈতাটাকে ছিন্ন করতে হবে না, আমি তোমাকে 13 দিবস সময় দিলাম। এই 13 দিন ধরে তুমি ভাবনা চিন্তা করে দেখো, যেটা পরিণামে তুমি ভালো বুঝবে তুমি সেইটাই করবে, তবে 13 দিবস পরে। অক্ষয় চক্রবর্তী অনেক কষ্টে এই 13টা দিন অতিবাহিত করলেন। যখন দেখলেন আমি ভক্তদের চরণ তলে গড়াগড়ি দিতে পারি না, একমাত্র বাধায় আমার এই পৈতাটা, 13 দিবসে পরে অক্ষয় নিজের হাতে পৈতা ছিঁড়ে নবগঙ্গার জলে বিসর্জন দিয়ে সারা জীবনের মতো মতুয়া হয়ে গেল।